অবসান কালে যমুনার কোলে গিয়ে গোবিন্দের রূপ দর্শন করেছেন। রূপ দেখে রাধা ঘরে এলেন। যমুনার ঘাট, যমুনার ঘাট, ঘাটে না গেলে দেখা হবে? আমরা মরলে তো শ্মশান ঘাটে যাব, ঘাটে গেলেই তবে তাকে পাবে, ঘাটে না গেলে তাকে পাবে কি করে? কিন্তু আমরা কিভাবে ঘাটে যাই? বাঁশের তলায় চড়ে অপরের কাঁধে, ওইভাবে ঘাটে গেলে তাকে পাবে না। তোমাকে হেঁটে প্রেমময় হয়ে প্রেমবন্ত হয়ে ঘাটে যেতে হবে। রাধারানী রূপ দেখেছেন। জটিলা কুটিলার নিভৃত কক্ষ, কাল হচ্ছে প্রদোষ কাল, বক্তা হচ্ছেন রাধা, শ্রোতা হচ্ছেন যত অন্তরঙ্গা সখীগণ। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, কুন্দলতা, ইন্দ্ররেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী বা রঙ্গদেবী। রাধা, আরে কি দেখেছিস? কি দেখলি বল? রাধারানী বললেন, ওরে কি দেখলাম জানিস? সেই কদম্বের মূলে। আহা, রাধারানী বর্ণনা দিচ্ছেন। দেখে এলাম তারে গোসাই, আমি দেখে এলাম তারে গো, বলে দেখে এলাম তারে গোসাই, আমি দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে গব। একই অঙ্গে এত রূপ না, ওই আহা মরি রে একয়া, ও কি আহা মরি রে একয়ং দেখিবা, আহা মরি রে একয়ং দেখিবা, দেখে যে এলাম 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 রে একয়ং দে ও নয়নে নাধা আরে। আমি এখনই দেখে ও দেখে এলাম গো, বলিও ললিতা, এখনে দেখে ও গো রাধে গো, সে নয়নে এত রূপ, এখনে দেখে সে নয়নে এত রূপ, এখনে দেখে এলাম গো, সে নয়নে এত রূপ, এখনে দেখে এলাম গো, সে নয়নে এত রূপ, এখনে দেখে এলাম, সে নয়নে এত রূপ, এখনে দেখে। আমি দেখে এলাম তারে গোসাই, ও ললিতা রে,
বেঁধেছে বি নদ চূড়া গো ওরে নবগণ নদিয়া বেঁধেছে বি নদ চূড়া গো দেখে এলাম আমি নয়ন ভরে দেখে এলাম আমি নয়ন ভরে দেখে এলাম করে যমুনায় জল ও জল আনতে গিয়ে আমি নয়ন ভরে দেখে এলাম আমি যমুনায় জল আনতে গিয়ে ললিতা অভিশাপ বলে যমুনায় জল আনতে গিয়ে দেখে এলাম। দেখো রাধারানী কৃষ্ণ বাদীর ঘরে বসে কৃষ্ণ কথা বলছেন। আমার কথাই প্রত্যেকে ধ্যান দাও। যেমন কৃষ্ণবাদী জটিলা তেমন হচ্ছে কুটিলা, তাই না? আর সেই বাদীর ঘরে বসে কৃষ্ণ কথা চাটিখানি কথা। তোমরা হলে কবেই সংসার ভেঙে যেত, রাগ করলে। শিব চতুর্দশীর উপোস করো, না খেয়ে বাবার মাথায় জল ঢালতে হবে। উপোস করে খিদার জ্বালা সয়ে নাও, কিন্তু কেউ কিছু বলতে গেলে সেটা আর সহ্য হয় না। কেউ যদি আমাকে কিছু বলল, অমনি শচীনের মতো ক্যাচ ধরে ফেলে, সেটা সহ্য হলো না। কৃষ্ণ ভক্ত হতে গেলে দেখো জটিলা কটিলার ঘরে কৃষ্ণ কথা, রাধারানীর সংসারটাকে কিভাবে জুড়ে রেখেছেন। আস্তে আস্তে বাবু, আচ্ছা সংসারে তোমরা সূচ হতে চাও না কেচি হতে চাও? কেচি 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 দেখেছ? দর্জি কাপড় কাটে, ওই তো কাঁচি 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 দিয়ে ধান কাটের কেচি। আগো আবার অনেকে গোদা বাংলায় বলে কাঁপচি, তাই তো বলে। আবার অনেকে বলে কাঁচি। তা তোমরা সূচ হবে না কাঁচি হবে? হ্যাঁ বলো, কোনটা হবে? কি হবে বলো? সূচের কর্ম হচ্ছে, কাঁচির ধর্ম হচ্ছে কেটে কাপড়কে আলাদা করা, আর সূচ সেই কাটা কাপড়কে জুড়ে দেওয়া।
এই জন্য সূচ দর্জির মাথায় গোজা থাকে, আর কাঁচি পায়ের নিচেই পড়ে থাকে। তার সময় তোমরা সংসার ভাঙবে না গড়বে, সেলাই করে জুড়বে না তোমাদের দায়িত্ব। রাধাকে দেখো, সংসারটাকে কত সুন্দর করে ধরে রেখেছেন, ঠেকিয়ে রেখে সেই ঘরে বসে কৃষ্ণ ভজন হচ্ছে। দেখে এলাম তারে সই, দেখে এলাম তারে এক অঙ্গে এত রূপ, আরে নয়নে না ধরে এত রূপ। কি দেখলাম? বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া। কি দেখলাম? তপন তনয়া। তপন হচ্ছে সূর্যের আর এক নাম, সূর্যের আর এক নাম হচ্ছে তপন। তনয়া মানে কন্যা। সূর্য কন্যা যমুনার তটে কদম্ব মূলে অপূর্ব নর্তকের বেশে আমি তাকে দর্শন করলাম। দেখলাম মাথায় শত শত সৌদামিনী জড়িত, বিনোদ চূড়া ঈষদ বাঁকা করে বাঁধা আছে, তার উপরে সিকি পুচ্ছ, ভুরু যুগল জোড়া ভুরু যেন কামের কামান, ললাটে তিলক, তিলক দেখে মনে হচ্ছে যেন ত্রিলোক ভুলে যাচ্ছে। আরে হ্যাঁ, তিলক দেখে মনে হচ্ছে যেন ত্রিলোক ভুলে যাচ্ছে। গলায় দুলছে বৈদন্তীর মালা। বৈদন্তীর মালা মানে 5 রকম ফুলের মালা। তুমি যদি রোজ 5 রকম ফুল দিয়ে মালা গাঁথতে পারো, কৃষ্ণকে পরাতে পারো, সেই মালাটাই হচ্ছে বৈদন্তীর মালা। বৈদন্তীর মালা একেবারে দুলছে গলে, আবার গলায় রয়েছে পিত ধরা, পিত ধরা, আর পরিধানে পিত বসন, চরণে নপুর। আহা কি অপূর্ব! অধরে অধর রঞ্জিত মুরলী, মুখে মৃদু হাসি, যেন কুলবতী রমণীর গলায় ফাঁসি। এ হাসি কুলবতী রমণীর গলায় ফাঁসি, এমন তার মুখের হাসি। ভাবা যায়? রাধারানী কৃষ্ণের রূপের বর্ণনা দিচ্ছেন। বেঁধেছে বিনোদ চূড়া, তার মাথার উপরে শত শত সৌদামিনী জড়িত। সৌদামিনী মানে বিদ্যুৎ। আচ্ছা, মেঘের বিদ্যুৎ দিয়ে কখনো মালা গাঁথা যায়? হ্যাঁ, আরে রাধারানী বলছেন আকাশে বিদ্যুৎ চমকায় আবার মিলিয়ে যায়। বৈষ্ণব কবি বলেন কেন যাবে না? সেই গগনের বিদ্যুৎকে ছিনিয়ে নিয়ে এসে তার সঙ্গে সুধা ঢেলে অমরত্ব দান করে মনে হয় মালা গেথে গোবিন্দের চূড়ার পাশে সাজিয়েছেন। আর তার জোড়া ভুরুটা যেন কামের কামান। আমার গলায় দুলছে সাদা সাদাখানা মুক্তার মালা। আমার মনে হলো আকাশে নীল নাম ঘন মেঘ, আর মেঘের পাশ দিয়ে একদল বলাকার বক পাখি উড়ে যাচ্ছে। দেখেছেন? চৈত্র বৈশাখ মাসে সবাই মাঠে যাবেন, দেখবেন যখন চৈত্র বৈশাখ মাসে কাল বৈশাখী মেঘ উড়ে উড়ে গগনকে ঢেকে নেবে, একদল বক আছে, সাদা ধবধবে বক পাখি। এই আকাশে মেঘ হলে ওরা কি করে মেঘের গা দিয়ে একেবারে গোল হয়ে উড়ে উড়ে নিজের বাসায় ফিরে। দেখেছেন না এমন দৃশ্য? এমন দৃশ্য দেখেছেন অনেকে। দেখবেন যখন তারা সারিবদ্ধভাবে গোল হয়ে উড়ে উড়ে তাদের গন্তব্যে ফেরে, দেখলে মনে হয় যেন বিধাতা মেঘের গলায় মুক্তার মালা পরিয়ে দিয়েছে। তার অঙ্গটা সেই নবীন কালো মেঘ বর্ণ, উপরে ময়ূরের পাখা,
উপরে ময়ূরের পাখা, এই চূড়া ময়ূরের পাখা আর চরণে নূপুর, দুইজনার লেগেছে ঝগড়া। চরণে নূপুর বললে আমি বড়, আর চূড়া বলছে আমি বড়। পদকর্তা এবার বর্ণনা দিচ্ছে। নূপুর বলছে আমি বড়, আমি কৃষ্ণের চরণে থাকি, আমি বড়। আর চূড়া বললে দা বোকার মতো কথা বলো না, আমি কৃষ্ণের মাথায় থাকি, মাথায় মস্তকে, আমি বড়। দুইজনে কলহ করছে। এমন সময় নূপুর ধৈর্যহারা হয়ে চূড়ার প্রতি লক্ষ্য করে বলছেন, ওরে চূড়া, আমি বড় বলে এত অহংকার করছিস? তুই জানিস কত যোগী ঋষি জানা করে আরাধনা চরণ পাওয়ার, আর কত যোগী ঋষি জানা কদে আরাধনা চরণ পাবার আসে। কত যোগী ঋষি জন করে আরাধনা চরণ পাওয়ার আসে। কত যোগী ঋষি জন করে আরাধন চরণ পাবার আসে। ওরে মস্তক বাসনা কেহ তো করে না, বলি মস্তক বাসনা কেহ তো করে না, মস্তক বাসনা কেহ তো করে না, ওগো মস্তক বাসনা কেহ তো করে না, বাচনায় করে বজ্রনয় অহংকারে মত্ত বাসনা কেহ তো করে না। বলে বাচনায় অহংকারে, বাচনায় অহংকারে। এত অহংকার কেন রে চূড়া, বলে এত অহংকার কেন রে চূড়া, আমি কৃষ্ণের মাথায় থাকো বলে এত অহংকার কেন রে চূড়া, তুমি কৃষ্ণের মাথায় থাকো বলে এত অহংকার ভালো নয় রে, তুমি কৃষ্ণের মাথায় থাকো বলে তুই অহংকার ভালো নয় রে, বলে কৃষ্ণের মাথায় থাকো বলে তুই অহংকার ভালো নয় রে, বলে কৃষ্ণের মাথায় থাকো বলে তুই অহংকার ভালো নয় রে। কৃষ্ণের মাথায় থাকো বলে তোমার এত অহংকার ভালো নয় রে, বাসনায় অহংকার রে, বাসনায় অহংকার রে। কত যোগী ঋষি জন করে আরাধন চরণ পাওয়ার আসে। আরে বেটা, তুমি কৃষ্ণের মাথায় থাকো বলে এত অহংকার, অহংকার ভালো কি গো? অহংকারের পতন আছে, পাপের আছে ক্ষয়। অহংকার জীবনে করলেই তোমার পতন হবে। সেই যা নিয়ে করো, বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, সম্পত্তি নিয়ে, রূপ নিয়ে, যৌবন নিয়ে, তুমি যা নিয়ে অহংকার করবে তোমার আমার পতন হবে। অহংকার ভালো? কখনো অহংকার করবে না, ভেতরে অহংকার রাখবে না। আর অহংকার ভেতরে থাকলে কি হবে? কি হবে? কৃষ্ণ ভক্তি তো হবেই না। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার না হয় ক্ষয়। জয়নিতাই। নপুর বললেন, ওরে চূড়া, কৃষ্ণের মাথায় থাকো বলে তোমার এত অহংকার? শোন, কেউ গোবিন্দের চরণে প্রণাম করে বলে না যে গোবিন্দ তোমার মস্তকটা আমায় দাও। কেউ বলে? বলে কেউ? সবাই বলে গোবিন্দ তোমার চরণ যেন পাই। হরিবল হরিবল। জীবনের অন্তিমে তোমার অভয় চরণার বৃন্দ আমাকে দিও। রাধেশ্যাম।
কৃষ্ণের মাথায় ময়ূরের পাখা। আচ্ছা, এত কিছু থাকতে গোবিন্দের মাথায় ময়ূরের পাখা কেন? একদিন মায়ের অঙ্গনে কৃষ্ণ নৃত্য করছেন। চরণে পূর্বাচ রনু ঝন বাজত নপুর নাচত কে বাদন ঝন 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 বাজত নপুর নাচত রুনু ঝুন রুনু ঝুন বাজত নূপুর নাচত শ্যাম। নাচত শ্যাম আমার নয়ন নাচত শ্যাম আমার নয়ন ভিরাম। নাচত শ্যাম আমার নয়ন নাচত শ্যাম আমার নয়ন ভিরাম। রন ঝন রন ঝন বাজত নপুর নাচত শ্যাম। রুনু ঝুন রুনু ঝুন বাজত নূপুর নাচত শ্যাম। গোবিন্দ মায়ের অঙ্গনে নৃত্য করছে আর মা তালে তালে কৃষ্ণকে ননি দিচ্ছে। না না, তবে পরের ঘরে চুরি করো না, কেমন চোর কোথাকার। কৃষ্ণ বললেন, মা পাড়ার লোকে চোর বললে অত কষ্ট হয় না, কিন্তু তুমি চোর বললে আমার ভীষণ কষ্ট হয়। ভাগবত বললে কেন? তুমি তো সত্যি চোর, যেমন তেমন চোর নাও, বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চোর। হ্যাঁ, তুমি বৃন্দাবনের নাম করা প্রসিদ্ধ চোর। পদকর্তা বললে, শোনো শোনো, প্রাকৃত চোর যদি কোনো ঘরে চুরি করতে যায়, সেই ঘরে যদি আলো জ্বালানো থাকে, চোর ঢুকে আগেই সেই আলো বন্ধ করে দেয়। আলো বন্ধ করে দিয়ে ঘরে ঢুকে সোনা গহনা টাকা পয়সা, আরে বল, সম্পত্তি যা থাকে জীবনের মতো চুরি করে নিয়ে যায়। কোথায় পালায় কেউ তার সন্ধান জানে না। আরে গো, কৃষ্ণ চোর যদি কোনো ঘরে চুরি করতে যায়, আমার এমন ভাগবত চোর যদি কারো ঘরে যায়, শোনো, সে ঘরে যদি অন্ধকার থাকে, ভক্তিহীনতার অন্ধকার, অজ্ঞানতার অন্ধকার, আমার কৃষ্ণ চোর কি করে? প্রথমেই ঘরে ঢুকে তারে অজ্ঞানী ঘরে জ্ঞানীর প্রদীপ জ্বালাইয়ে দেয়। প্রদীপ জ্বালাইয়ে দেয় গো। আরে অজ্ঞানী ঘরে চৈতন্যের প্রদীপ জ্বালাইয়ে দেয়। শুধু তাই নয়, প্রদীপ জ্বালাইয়ে দিয়ে মন মনি কোঠায় সিঁড়ি লাগিয়ে থালা ঘটি বাটি গহনা নয়, টাকা নয়, জীবনের যিনি মূল সম্পত্তি মন, এই মনটাকে জীবনের মতো চুরি হয়। আর মন চুরি হয়েছে বলে নামখানা থেকে মোটর বাইকে করে স্কুটি করে এখানে, সত্যি কত দূর দূরান্ত থেকে ভক্তেরা এসেছে। আরে বাবারে, হরির বাসনের এত নেশা মানুষের, আমি আগে জানতাম না রে বাবা। সেই নামখানা থেকে এক ভক্ত বলছে, নামখানা থেকে, কি আশ্চর্য, 90 কিলোমিটার। এত নেশা, হায় হায় রে। 2.5 ঘন্টা 3 ঘন্টা পথ স্কুটি বাইক চালিয়ে ব্যাটারি শেষ হয় নাকি বাবা? এখানে কীর্তন শুনতে আসা, এটা কৃষ্ণের করুণা। কারণ ফুল যদি ফোটে, ফুল যদি ফোটে, ভ্রমর ডাকতে হয় না? ডাকতে হয়। ফুল ফুটলে ভ্রমর ডাকতে হয়।
পবন তার গন্ধ দিক হতে দিগন্ত লোকে পৌঁছে দেয়, আর সেই গন্ধ পেয়ে মাতালে ভ্রমর গুনগুন গুনগুন করতে করতে ঠিক ফুলের চারিপাশে গ্রামে গৌর কুসুম ফুটেছে। দূর দূরান্ত থেকে ভক্ত ভ্রমর এসে গুনগুন করে গান করছে আর মধুপান করছে সারা রাত। এত পান করবে, এত পান করবে, তবু তাদের পিপাসা নেশা কি গো, নেশা যায়? হ্যাঁ, নেশা যায়? এ নেশা কাটে না। মন চুরি হলো বলে সবকিছু ফেলে মানুষ হরির বাসন। তা গোবিন্দ যখন নৃত্য করছেন, মা হাতে ননি দিচ্ছেন, এমন সময় নন্দগ্রামে চন্দ্রশালিকার উপরে একটা ময়ূর আর একটা ময়ূরী, তারাও গোবিন্দের নৃত্য দেখছে। আহা, ময়ূরটা বললে কেউ কেউ কেউ, ময়ূরী বললে ওরে কেউ কেউ করিস না, ও যে আমাদের যশোদানন্দন, ও যে আমাদের নন্দের নন্দন। ময়ূরটি বললে ওরে ময়ূরী, এতদিন আমাদের মনে প্রচন্ড অহংকার ছিল, বৃন্দাবনে আমাদের মতো নৃত্য আর কেউ করতে পারে না। আমরা ভালো নাচতে পারি, কিন্তু আজকে বাল গোপালের নৃত্য দর্শন করে আমাদের ভেতরের সকল অহংকার চূর্ণ হয়ে গেল। ওরে, গোবিন্দ এত সুন্দর নৃত্য করছে, তাকে কিছু দেব না? ময়ূর যখন একথা বললে, ময়ূরী বললে ওরে ময়ূর, আমরা তো বৃন্দাবনের দ্বিজ। দ্বিজ কাদের বলে? যারা ব্রাহ্মণ তারা হচ্ছে দ্বিজ। শাস্ত্রে বলে যাদের দুইবার করে জন্ম হয়, তা ব্রাহ্মণ সন্তানের কি দুইবার জন্ম হয় বললে? অবশ্যই। একবার তাদের মাতৃগর্ভ হতে জন্ম হয়, আবার 10 বছর 12 বছর 13 বছর বয়সে তারা যখন যজ্ঞসূত্রধারী হয়, উপনয়ন হয়, পৈতা হয়, শাস্ত্র অনুসারে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তখনও কিন্তু ব্রাহ্মণ সন্তানের আর একবার জন্ম হয়। এই জন্য ব্রাহ্মণকে আমরা দ্বিজ বলি। তাহলে বৃন্দাবনে যে পক্ষীকুল, ময়ূর ময়ূরী, চাতক চাতকী, কপত কপতি, সুখসারী, এরাও কি দ্বিজ বললে? হ্যাঁ, এরাও দ্বিজ। এরা যেমন তেমন দ্বিজ নয়, বৃন্দাবনের দ্বিজ। বলি এদেরও দুইবার জন্ম হয়? বলেন অবশ্যই। কি করে? বলে এই ব্রাহ্মণগণের মতনই এরা মায়ের গর্ভ থেকে একবার ডিম্ব আকার জন্ম হয়, ডিম আকার। তারপরে 26 দিন, 16 দিন, 32 দিন পর ওই ডিম থেকে পরিপূর্ণ দেহ ধারণ পূর্বক পুনরায় তাদের জন্ম হয়। পুনরায় তাদের জন্ম হয়। এই জন্য সমস্ত পক্ষীকুলকেও দ্বিজকুল বলা হয়। রাধে শ্যাম, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তা আমরা তাকে কি দিতে পারি? ময়ূরটা সঙ্গে সঙ্গে 4 চঞ্চ দিয়ে রামধনু রঙের পুচ্ছটা ছিঁড়ে, পুচ্ছটা ছিঁড়ে নিয়ে 1 পা 2 পা করে গোবিন্দের পাদমূলে গেল। নিজের ভাষা, নিজের অন্তরের পূর্ণ আপত্তি গোবিন্দের কাছে জানাচ্ছে, গোবিন্দ হে নন্দদুলাল, তোমার নৃত্যে আমরা বড় সন্তুষ্ট হয়েছি, আমরা বড় খুশি হয়েছি, আমরা বড় প্রীত হয়েছি। কিন্তু সমাজে কেউ যদি ভালো গান গায়, ভালো কথা বলে, ভালো আবৃত্তি করে, খেলায় যেতে তাকে সবাই উপহার দেয়, বকশিশ দেয়। তুমি এত সুন্দর নৃত্য করেছো, তোমাকে দেওয়ার মতো আমাদের কাছে কিচ্ছু নেই মাধব। তাই আমাদের এই রামধনু রঙের পুচ্ছখানা, রামধনু রঙের পুচ্ছখানা আমরা তোমার চরণে উপহার দিলাম।
তুমি কৃপা করে গ্রহণ করো। ওহে রাধা মাধব জানার দন, ওহে জানার আমাদের এই সামান্য উপহার তুমি নিজ গুণ কৃপা করে গ্রহণ করো। এই বলে ময়ূর যখন গোবিন্দের চরণে নিজের দেওয়ার মনের আকতির পূর্ণ আহতির উপহার গোবিন্দের চরণে দিয়েছে, গোবিন্দ বললেন, ওরে ওরে পাই দিস না, পাই দিস না। আমার ভক্ত যদি ভালোবেসে আমায় কিছু দেয়, আমার ভক্ত যদি ভালোবেসে আমায় কিছু দেয়, ফল জল পুষ্প পত্র যা দেয় সেটা চরণে নয়, আমার ভক্ত ভালোবেসে আমায় কিছু দিলে আমি চিরদিন তা মাথায় করে রাখি। হরে গোবিন্দ নিজের বাম হাতে ওই পুচ্ছখানা তুলে নিজের চূড়ারে বাম পাশে বললেন, গেঁথে দিলেন, এই দেখ জগতে সবাই দেখো, ভালোবেসে কেউ কিছু দিলে আমি চিরদিন তার উপহার মাথায় করে রাখি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাকে ভালোবেসে শুধু কিছু দেওয়া। মনে পড়ে বিদুর পত্নী পরাশরী দুর্যোধনের রাজভোগ ত্যাগ করে বিদুরের পাতার কুটে এসে দাঁড়ালেন ভগবান। বিদুর পত্নীকে ডাকলেন, কাকি কাকি, একবার দরজা খোলো। বিদুর পত্নী ভাবলেন, এই দুপুর বেলায় এমন করে কে ডাকছে, কাকি আমার বড্ড ক্ষুধা পেয়েছে। যেদিন কৃষ্ণ বিদুর পত্নীর দরজা দিয়ে হস্তিনাপুরে যেত, বিদুর পত্নী তাকিয়ে তাকিয়ে গোবিন্দের মুখের পানে মনে মনে প্রার্থনা করতেন, ওগো তুমি আসবে গরিবের ঘরে। ভাবা যায়, যিনি হস্তিনাপুরের মন্ত্রী তিনি গরিব হলেন কেন? শোনো, বিদুর হস্তিনাপুরের মন্ত্রী হলেও সেই মন্ত্রিত্বের কোনো অর্থ তিনি গ্রহণ করতেন না, তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। কৃষ্ণ যখনই হস্তিনাপুরে যেত, বিদুর পত্নী পরাশরী ভাবতেন মনে মনে যে তুমি আসবে আমার ঘরে। দেখো তার অন্তরে, তুমি যদি অন্তরে মনে মনে তার কাছে প্রার্থনা করো, ভালোবেসে তার চরণে যদি নয়নের জল ফেরো, হরে তোমার আমার নয়নের জল কখনো ব্যর্থ হবে না। যে আমার জন্য এক পা এগিয়ে আসে, তার জন্য আমি দুই পা এগিয়ে যাই। আমার ভক্তের থাকতে হবে প্রচন্ড আগ্রহ। আমার ভক্তের আগ্রহ থাকলেই আমার অনুগ্রহ কাজ করবে। বিদুর পত্নী মনে মনে আগ্রহ করে প্রার্থনা করলেন, সেই প্রার্থনা একদিন মঞ্জুর হলো। কাকি, মায়েরা, ভক্তমণ্ডলী, দরজা খুলে দেখলেন তার প্রার্থনার মূর্তি তার দুয়ারে। ভাবো দেখি, বিদুর পত্নী অবাক হয়ে গেলেন কৃষ্ণকে দেখে। কাকি, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমারই খেতে দাও। ঘরে ছিল কলা কদলি, নিজের কোলে বসিয়ে রম্ভার শ্বাসটুকু ফেলে দিয়ে রম্ভার সেই চোচা কলার খোসা কৃষ্ণের বদনে তুলে দিলে। ভগবান পরমানন্দে আনন্দে সহাস্য বদনে
বিদুর পত্নীর সেই কলার চোচা খোসা সেবা করলেন। বিদুর যখন ঘরে এলো চিৎকার করে বললেন, পরাশরী কি করছো? ফেলো। তুমি কার বদনে কলার চোচা উঠিয়ে দিয়েছো? আরে বাহ্য জ্ঞান যখন ফিরে এলো দেখলেন কলার শ্বাসগুলো ফেলে দিয়ে কলার চোচা তার বদনে। যখনই বিদুর কলার শ্বাস কৃষ্ণের বদনে উঠিয়ে দিলেন, কৃষ্ণ হেসে বললেন, কাকা আমি আর সেবা করব না, আমার পেট ভরে গেছে। সেবা সেবা বিনা সাধ্য বস্তু কেহ নাহি পায়, কৃপা করে কহরায় পাওয়ার উপায়। তুমি তাকে পেতে পারো যদি জানার আগ্রহ তোমার ভেতরে থাকে। গৌর হরিবল। সেই ময়ূরের পাখা কৃষ্ণ শিরে ধারণ করলেন। তাই রাধারানী বলছেন, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, 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 ওপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া, কে বায় পদে ময়ূরের পাখা বামে হেলাইয়া, বেঁধেছে বেঁধেছে কে বেঁধেছে, কে বেঁধেছে, যতন করে কে বেঁধেছে, বলি যতন করে কে বেঁধেছে, ওপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া। শুধু তাই নয়, কালিও বরণখানি গো, ও যে চন্দনেতে মাখা, ও কালিয়ব রণখানি গো, চন্দনেতে মাখা, আমা হতে জাতি গুলো নাহি গেল রাম হতে জাতি গুণ নাহি গেল রাখা, পরে গেল গেল আমার সব গেল, বলে গেল গেল আমার সবই গেল, গেল গেল আমার সব গেল, ওরে গেল গেল আমার সব গেল, ওরে কালো রূপে এত আলো, গেল গেল আমার সব গেল, ওরে কালো রূপে এত আলো, ওরে কেন আমি নয়ন দিলাম, ওরে কালো রূপে এত আলো, ওরে কেন আমি নয়ন দিলাম, ওরে কালো রূপে এত আলো, ওরে কেন আমি নয়ন দিলাম, ওরে কালো রূপে এত আলো, কেন আমি নয়ন দিলাম, ওরে কালো রূপে এত আলো, কেন আমি নয়ন দিলাম, ওরে কালো রূপে এত আলো, কেন আমি নয়ন দিলাম, বলে গেল গেল আমার সবই গেল, রাম হতে জাতি গুণ নাহি গেল রাখা, কালিও বরণখানি চন্দনেতে মাখা, আমা হতে জাতিকুলো নাহি গেল রাখা। অরূপ দেখলে জাতিকুল থাকে? যারা নয়ন দিয়েছে তাদের জাতিকুল ছিল? ছিল? অরূপে নয়ন দিলে তার জাতিকুল সব যে উৎসর্গকৃত হয়ে যায়। এই জন্যে রাধারানী বলছেন, আমা হতে জাতিকুল নাহি গেল রাখা। রূপ দেখা মাত্রই আমার প্রত্যেকটা ইন্দ্রিয় তাদেরকে ঠেকিয়ে রাখতে পারলাম না। চোখ কাচ্ছে কৃষ্ণ রূপ দেখব বলে, নাসিকা কাচ্ছে তার অঙ্গগন্ধ নেবে বলে, বদন কাচ্ছে তার নাম গুণগান করবে বলে, হস্ত কাঁপছে ক্রন্দন করছে
তাকে ভুজযুগল ধরবে বলে পদ পদ হেঁটে তার কাছে যাওয়ারই জন্য আমার হিয়া তার বক্ষ অভিলাষী। ভাবতে পারছেন রাধার প্রত্যেক অঙ্গ আমার আর ভাল লাগছে না, তাই রাধারানী বলছেন গৃহ কর্ম করিতে এলাই সব দেহা। আমার গৃহ কর্ম করিতে এলাই সব দেহা। গৃহ কর্ম করিতে এলাই সব দেহা, এটা ভাষা দিয়ে বোঝানো যাবে? রাধারানীর মন হারিয়েছে মনের মানুষের কাছে। রাধা বললেন আর গৃহ বাসন মাজা রান্না করা স্বামী সেবা আর ভাল লাগে না। গৃহকর্ম করিতে এলাই দেহা, দেহ ছেড়ে দিচ্ছে। তো এটা কেমন করে বোঝানো যাবে কথা দিয়ে? গৃহকর্ম করিতে আমার এলাই সব দেহা। গৃহ কর্ম করিতে আমার এলাই সব দেহা। জ্ঞান দাসেতে কহে হইছে না বলে। আমার জ্ঞান দাসতে কহে হইছে না বলে। জ্ঞান দাসেতে কহে হইছে না বলে। আর জ্ঞান দাসেতে কহে হইছে সামনে। রাধা নূতন প্রেমের এই তো রীতি। বলে নূতন প্রেমে এই তো নীতি। ওগো ভাবায়ে ভাষায়ে মারে নূতন প্রেমের এই তো ও গো ভাবায়ে ভাষায়ে মারে নূতন প্রেমে এই তো নীতি। ভাবায়ে ভাষায়ে মারে কৃষ্ণ প্রেমের মিনিরীতি। ওগো ভাবায় ভাষায় মানে। ওগো রাধা বিনোদিনী। বলে ভাবায়ে ভাবায় ভাষায় মানে। রাধে বিনোদিনী। ভাবায় ভাষায় মানে। বলে রাধে বিনোদিনী। ভাবায়ে ভাষায়ে মারে। ওগো রাধা বিনোদিনী। এই প্রেম যার মনে তার বিক্রম সেই সে জানে। কি গো? এই প্রেম যার মনে তার বিক্রম সেই সে জানে। বিষ অমৃত একত্রে মিলন। সবাই বুঝবে? সবাই বুঝবে? যারা রসিক, যারা তাকে জেনে নিয়েছে, অনুভব করেছে, একমাত্র তারাই জানবে, তাছাড়া কেউ জানবে না এই প্রেমের এমন রীতি। কথা বলতে বলতে রাধা আকুল হয়ে সখীর পানি চাইলেন। ওরে ললিতা, ওরে বিশাখা, আমি তোদের কাছে কি বলবো? ওরে সই শুনলো মরম সই। ও শোনল মারমস। ওরে মনের কথা ওই গো আমি। মনের কথা কই কই আমি। আরে মনের কথা ওই গো আমি, প্রাণের কথা কই। ওগো সোনাল মরম সই। ও শোনল মারমস। একবার কাছে আয়না সখী। বলে একবার কাছে আইনা সখী। আমি মনের কথা বলব খুলে। আরে মনের মরমিয়া না হলে মনের কথা বলা যায়? এ কথা যাত্রার কাছে বলা যায়? হ্যাঁ? শোনলো মরম সই, মনের কথা কই, আমি প্রাণের কথা কই। কীর্তন শুনছি দেখো। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও।
দশাতে কি হবে রে ভাই, তাই মনে মনে চিন্তা করি। তোমাদের বিশ্বাস করো, তোমাদের দেখলে আমার খুব কষ্ট হয় জানো, তোমাদের প্রতি করুণা হয় আমার। হ্যাঁ মায়েরা, এই সাদাসিধে মেয়েরা, শোন শোনলো মরমশয়, সোনাল মারমশয়, মনের কথা কই গই আমি, বলে মনের কথা কই গই আমি, মনের কথা কই গই আমি, প্রাণের কথা কই। তা প্রাণের কথাটা কি শোনো, যাদের কথা শুনে হজম হয় না তাদের কাছে বলতে নেই, এ আমার গোপন কথা, তোর আমার মরমি, তাই বলছি। কি কথা? সাঁঝের বেলা গিয়াছিলাম জলে, আমি সাজের বেলায় গিয়েছিলাম জলে। আচ্ছা মায়েরা, সাঁঝের বেলা মানে সাঁঝের বেলা বলতে পারবে? ঠিক, এই তো ঠিক বলেছো, সন্ধ্যা বেলা। কত সুন্দর। সাঁঝের বেলা গিয়েছিলাম জলে, আমি সাজের বেলায় গিয়েছিলাম জলে। ওরে নন্দের নন্দন কানু, ছোট নন্দের নন্দন কানু করে লয়ে মোহনবে, ও নন্দের নন্দন কান করে লয়ে মোহন বেন, দাঁড়াইয়ে রয়েছে তোর মূলে, ও দাদায়ে রয়েছে রয়েছে তরু মূলে, ওগো দাঁড়াইয়ে রয়েছে তোর মূলে গো, ও গো দাদায়ে রয়েছে তরু মূলে গো, দাদায়ে রয়েছে তরু মূলে। দাঁড়াইয়ে আছে গো, বলে দাদা গেছে গা, দাঁড়াইয়ে আছে গো, দাদায়ে আছে গো, অভারে মুরলি লয়ে দাঁড়াইয়ে আছে, বলে অধরে মৌদলি লগে দাদা গেছে গা, অধারে মুরলি লয়ে দাঁড়াইয়ে আছে গো, অধনে মুরলি লয়ে দাদায়ে আছে গো, কদম তরু হিলন দিয়ে দাঁড়াইয়ে আছে, বলে কদমে তো রহিলন দিকে, আমা পানে চেয়েছে, কদম তলে হিলতে, আমা পানে চেয়ে চেয়ে, 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 কদম তলে হিলতে। দাদা গেছে গা, দাদা রয়েছে তোর মোলে গো, দাদা রয়েছে তোর মোলে। নন্দের নন্দন কানু করে লয়ে মোহন বেনু। কৃষ্ণের হাতে তিনখানা যন্ত্র থাকে, একটি হচ্ছে বেনু, একটা বাঁশি, আর একটা বলো বলো, বেনু বাঁশি আর মুরলি, মনে থাকবে? বেনু বাঁশি আর মুরলি। দেখলাম নন্দের নন্দন কানু করে লয়ে মোহন বেনু, দাঁড়ায় রয়েছে তোর মূলে, করে মোহন বেনুনি। কিন্তু আমি তার পানে তাকালাম না। সখীরে, মাথায় ঘোমটা টেনে আমি না চাহিলাম তারে পানে, ভরমে নামিলাম জল, ওরে না চাহিলাম তদ পানে, ধরমে না মিলাম জলে, আমি না চাহিলাম তার পানে, আমি ভরমে নামিলাম জলে, আমি না চাহিলাম কারো পানে, আমি নামিলাম জলে। আমি ভরি জল কলসি হেলাইয়া, আমি ভরি জলে কলাছি হেলাইয়া, আমি ভরি জল কলসি হেলাই। তোমরা পুকুর ঘাটে নদীর ঘাটে জল আনতে গেলে কি করো? জল আনতে গিয়ে কলসি
এদিকে ওদিকে কলসি হেলায়, কারণ জলের উপরে একটা নোংরা আস্তরণ থাকে, এই জন্য কলসি। এই রাধারানী বলছেন সখীদের কাছে, আমি ভরি জল কলসি হেলাই, আমি ভরি জল কলসি হেলাইয়া, আমি ভরি জলে কলসি হেলাইয়া, ভরি জলে কলসি হেলাইয়া গো, ভরি জলে কলসি হেলাইয়া। আমার বাবার নাম বৃষভানু, আমি ভানুকুলের কুলজাত নায়িকা, আমি কেন পর পুরুষের পানে যাইব ড্যাম ড্যাম করি? আমি না চাহিলাম তার পানে ভরম, ভরম মানে লজ্জা, ভরম মানে কি? লজ্জা, লজ্জা, মুখখানা লুকিয়ে জলে নামলাম, আমি ভরি জল কলসি হালাইয়া। একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেল, সাংঘাতিক ঘটনা, দুর্ঘটনা। সখীরা বলে দুর্ঘটনা? আমি না আরে কি দুর্ঘটনা? সর্বনাশ। বলে সর্বনাশের কিচ্ছু নেই, আমি সব ব্যবস্থা করে নিয়েছি। আচ্ছা কি দুর্ঘটনা? রাধারানী বলছেন মৃদু মৃদু হেসে, আমার শ্রবণে দম শিলবাসী, আমার মরমে লহল বসি, আরে শ্রবণে দাও শিলবাসী, আমার অন্তরেতে রহিল বসে। আমার শ্রবণে, শ্রবণ মানে, শ্রবণ মানে শ্রবণে কান কান কান, কথা বলি যদি মন দিয়ে শোনো তাহলে আনন্দ পাবে। আমার শ্রবণে শোনবাসী, রাধারানী বলছেন আমার শ্রবণে দংশিল বাঁশি, আমার মরমে রহল বসি। আমার শ্রবণে অজিলবাসী, আমার মরমে দংশী, আমি পড়ি যেন মরি, মরি মরছিয়া, মরমে সখী রে, আমি পড়ি যেন পড়ি যেন পড়ি মরছিয়া রে, পড়ি যেন পড়ি মরছিয়া। কে বাবা জানো, বলে কে বাবা জালা, কে বাবা জানো, বলে বলে কে বাবা জালা, রাধা 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 বলে কে বাবা জানো, বলে রাধা 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 বলে কে বাবা জালো, রাধা 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 বলে কে বাবা জানো, ওরে রাধা 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 বলে কে বাবা জানো, বলে রাধা 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 বলে আমায় পাগল করে, রাধা 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 বলে আমায় পাগল করে, বলি আমায় পাগল করে, বলি আমায় পাগল করে, আমায় পাগল করে, বলি আমায় পাগল করে, বলি আমায় পাগল। বল বলে কে বাবা জালা, ললিতা শ্রবণে দংশিল বাঁশি, মরমে রহুল বসি, মরি যেন পরি। সখীরা বলে এটা তো ঢং। ঢং কি বলছিস তোরা? বলে হ্যাঁ রাধা কি তোর একা নাম? আরো তো ওই তো বিকাশের মেয়ের নাম রাধা, ওই তো পঞ্চার মেয়ের নাম রাধা, এখানে রাধা নেই? রাধা নাম তোর একা? তা না হয়, রাধা নাম আমার একা না, অনেকের রাধা নাম আছে। সখীরা বলে তাহলে তুই জ্ঞান হারালি কেন? বললেন ভয়ে। কার ভয়ে? কিসের ভয়ে? রাধারানী বলেন কার ভয়ে? জমের ভয়ে। কেন? কে সেই জম? রাধারানী বললে ও ললিতা, আমার সঙ্গে নন। ছোট
ননদিনী ছিল শাশুড়ি নয়কো যেন শিয়াকুলের কাঁটা আর ননদি নয় যেন কাঁঠালের আঠা নদী নদী রাধারানী বলেন ওরে বাঁশি বাজালে দুঃখ নাই শোনাও দুঃখ নাই আমার ভয় এখানে আমার সঙ্গে নন দিনী ছিল সেহ তারে দেখে আইল আমার সঙ্গে নন দিনী ছিল সেহ তাহে দেখে আইল প্রাণ মোর কাঁপে সেই ডরে গো বলে প্রাণ আমার প্রাণ মোর সেই হইবে সেই ডরে গো প্রাণ মোর কাঁপে সেই ডরে যদি ঘরে গিয়ে আহারে বলে দেয় যদি ঘরে গিয়ে বলে দেয় আমার শাশুড়ি জটিলার কাছে আহা যদি ঘরে গিয়ে ওই কুটিলা বলে যদি দেয় কুটিলা যদি কুটকুট কুটকুট করে ওর মার কাছে বলে দেয় ও মা আহা বৌদিকে নিয়ে ঘাটে জল ভরছিলাম আর ওই যে গায়ের রং কালা বাঁশি নাম ধরে না উচ্চারণ করে না গায়ের রং কালা একজন আমাকে জিজ্ঞাসা করছে বাবাজি ধর্মের পথ কীর্তন শোনা পাঠ শোনা কীর্তন বোঝা নবদ্বীপ যাওয়া ধর্মের পথ যদি এত শান্তি এত ভালো তাহলে মানুষ কেন ধর্মের পথে হাঁটে না আমি বললাম দেখো বাবা একবার পরিষ্কার উত্তর ধর্মের পথে হাঁটলে যদি অমানুষ মানুষ হয়ে যায় এই ভয়ে মানুষ যদি ধর্মের পথে যায় তাহলে সত্যিকারের মানুষ তৈরি হয়ে যাবে এই ভয়ে তাহলে জগতে গন্ডগোল করবে কারা রাধারানী বললে ও ললিতা আমার বড্ড ভয় ননদী যদি ঘরে গিয়ে কুটকুট করে লাগায় ওই যে কালো ছোড়া বাঁশি বাজায় আবার তোর বইয়ের নাম ধরে তাহলে আমার ননদী আমায় আস্ত রাখবে না গোবিন্দ দাস এক পাশে দাঁড়িয়ে বললেন রাধা গোবিন্দ দাসে কয় রাধে তুমি করো মিছা ভয় বলে গোবিন্দ দাসে কয় রাধে তুমি করো মিছা ভয় গোবিন্দ দাস বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে কীর্তন করছে রাধা আরে তুমি মিছা ভয় পাচ্ছ আমার গোবিন্দ দাসে কয় রাধা মিছা তুমি করো ভয় আমার গোবিন্দ দাসে কয় রাধে মিছে তুমি করো ভয়। তোমার কটিলা কি বলিতে পারে গো তোমার কুটিলা কি বলিতে পারে গো কুটিলা কি বলিতে পারে আচ্ছা যদি কেউ রাধা কৃষ্ণের যুগল দেখে আহা, তুমি দেখলে ওগো বলিতে পারে না 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 বলিতে পারে না সে বলিতে পারে না সে বলিতে পারে না যুগল দেখে যে বলিতে পারে ও গো যুগল দেখে সে তো বলিতে পারে না যুগল দেখে যে বলিতে পারে ও গো যুগল দেখে যে জন বলিতে পারে না রায় কান দেখে অন্তরে লুকাই রাখে রাই কেন দেখি রে অন্তরে লুকিয়ে রাখে রাই কেন দেখি রে অন্তরে লুকিয়ে রাখে রাই কেন দেখি ওরে অন্তরে লুকিয়ে রাখে রাই কেন দেখি রে অন্তরে লুকিয়ে রাখে রাই কেন দেখি রে অন্তরে লুকিয়ে থাকে রাই কেন দেখি রে বলেছে তো লুকায়ে রাখে
ভাল লাগে না? আরে যে ঘরে শাশুড়ির টানাটানি, ননদির টানাটানি, আরে ঘরে থেকে কি লাভ? আচ্ছা মা, এতদিন তো এই ঘরে আছো, এই ঘরে সুখ দিয়েছে? সুখ দিয়েছে বলো? বুকে হাত দিয়ে বলো সুখ পেয়েছ? কভু কান্না, অনেকে সুখের জন্য কত কান্না। কান্না নয়? হ্যাঁ, এখন অনেকে বলে আরে সংসার বালা না, সংসার বালা না। সব কি ভালো? ভালো মন্দ মিশেই সংসার। রাধারানী বললে ললিতা রে, আমার কি হলো ব্যাধি অল্প ও শ্যামরসে জর জর। ও গয়াল পব ও শ্যামর শ্যামরসে জড জড। ওরে অল্প বয়সে মর শ্যামরসে জর জর। বলি অল্প বয়সে মন শ্যামরসে জর জর। না জানি কি হবে পরিণামে গো। বলি না জানি কি, না জানি কি হবে পরিণামে গো। বলি না জানি কি হবে পরিণামে। পরিণাম তো ভালো নয়, না না পরিণাম তো ভালো নয়, পরিণাম তো ভালো নয়। না না পরিণাম তো ভালো নয়। প্রথম দশাই এই হলো, পরিণাম তো ভালো নয়। বলি প্রথম দশাই এই হলো, পরিণাম তো ভালো নয়। দেখো দেখো কি বা হবে তোমাদের, পরিণাম ভালো নয়। দেখো দেখো কি বা হবে। কৃষ্ণ বলে দিকে দেখো দেখো কি হবে। বলি দেখো দেখো কি হবে। কৃষ্ণ বলে কেঁদে দেখো, কৃষ্ণ বলে কেঁদে দেখো, দেখো দেখো কি হবে। কৃষ্ণ বলে কেঁদে দেখো। বলি দেখো দেখো কি হবে। পরিণাম তো ভালো না। এখনো সময় আছে, বসো গিয়ে গুরুর কাছে। মায়েরা, পরিণাম কিন্তু ভয়াবহ। রাধারানী বললেন দেখ অল্প বয়সে মরো শ্যামরসে জড়ো জড়ো। না জানি কি হবে পরিণামে। এই আমার একটা ব্যাধি হয়েছে জানিস? বলে ব্যাধি? বলে হ্যাঁ ব্যাধি। কেমন? আমি যদি চলে যাই পথে শ্যাম যায় মন সাথে। আমি যদি চলে যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে। আমি যদি চলে যাই পথে স্বামী যাই মোর সাথে সাথে। শরণে চরণে চরণ ঠেকা ইয়া গো। চরণে চরণ ঠেকাই। বলে চরণে চরণ ঠেকাইয়া গো, চরণে চরণ ঠেকাইয়া। আমি যখন পথে চলে যাই মনে মনে হয় আমার বধূ আমার পেছন পেছন যাচ্ছে। হ্যাঁ, আমি কি করি? ভ্রমেতে ফিরায় আঁখি সঙ্গে তো না কারো দেখি। আমি ভূমিতে ফিরাইয়া সঙ্গে না কারো দেখি। আমি মরি যেন পড়ি পড়ি মরছি মরমে ছকি রে আমি পড়ি যাব, পড়ি যেন পড়ি মরছিয়া গো, পড়ি যেন পড়ে মরছিয়া। এ ঘরে থাকবোই না, কর্ণেতে কুণ্ডল দেব আমি যোগিনী হইয়া যাব। আমি শ্রবণে কুণ্ডল দেব যোগিনী হইয়া যাব। যদু কই এইবারে ছা করি
এবার আমায় সাজা। সখীরা যতনে সাজাচ্ছে, সাজানো ধনী চন্দ্রবদন শ্যামদর্শনে আসবে। চন্দ্রধনে চন্দ্রবাদনে সমদর্শনে আসে গো। আহারে 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 সঙ্গিনী সব রঙ্গিনী বলে চঙ্গিনী সব রঙ্গিনী নব। সঙ্গিনী সব রঙ্গিনী নব। সঙ্গিনী সব রঙ্গিনী নব। রাধে রাধার ঘেরিল ও চারিপাশে গো। দিয়া তদ পাছে গো দিয়া তদ পাছে গো দিয়া তদ পাছে গো দিয়া তদ পাছে গো দিয়া তদ পাছে দিয়া চল আয় না